সো হেই গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছো। তো গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যেটার মধ্যে আমি বলছিলাম নতুন কি কি চেঞ্জেস আসছে ক্রাফটল্যান্ডের মধ্যে। তো ওইটার মধ্যে আমাকে একজন বলছিল যে 1v1 একটা ক্রাফটল্যান্ড ম্যাপ বানাই দিতে, তাও আবার যে বটের সাথে খেলবে। তো এইটা তো আমি এখানে এখন স্ক্রিপ্ট এডিটিং এর মধ্যে এতটা ভালো না যে আমি এত ভালো স্ক্রিপ্ট এডিট করতে পারবো। তো আমি আপাতত যে স্ক্রিপ্টটা আমি আজকে দেখাবো তা হচ্ছে, এটা হচ্ছে তোমরা নিজে ইচ্ছা অনুযায়ী নিজের এই ম্যাপের সাথে এমনি বট এড করতে পারবা। মানে তোমাদের একটা কাস্টম এডিটে তোমাদের একটা বাটন থাকবে, যে বাটনটার মধ্যে ক্লিক করার পর এখানে নতুন, নতুন বট স্পন হবে। তো এখানে আমি যেকোনো একটা মোডের মধ্যে এখানে ম্যাপ ক্রিয়েট করে নেব। এরপর এখানে ম্যাপ ক্রিয়েট করার পর উপরের অপশনে দেখতে পাচ্ছ এখানে মোর অপশন আছে। এখান থেকে কাস্টম এজডি অপশনটা সিলেক্ট করে নিবা। এরপর এখান থেকে একটা বাটন ডিজাইন করে নিবা। এবারে এখান থেকে বাটন ডিজাইন করার পর এখানে চলে আসবা যে এইটার পরে এখানে যে এটার স্ক্রিপ্ট এডিটিং যে আছে, এইখানে একটা নিউ স্ক্রিপ্ট অপশন দেখতে পাবা। তো এখান থেকে এটার স্ক্রিপ্ট এডিটিংটাও ওপেন করে নিবা। এন্ড এখানে স্ক্রিপ্ট এডিটিং ওপেন করার পর এখানে যে ইভেন্ট ব্লক আছে এখান থেকে ব্লকটা সিলেক্ট করে দিবা হোয়েন্ড প্রেসিং দ্য বাটন। যখন বাটনটার মধ্যে ক্লিক করা হবে আমি এখানে প্রত্যেকটা স্ক্রিপ্ট এগুলো বুঝাই দিব কোনটা আসলে কি কাজ। এরপরে এখানে তোমাদের আরেকটা ব্লক লাগবে, তা হচ্ছে, তো এখানে যেহেতু আমরা বটটা আনবো তাহলে আমাদের লাগবে একটা ক্রিয়েট বট অপশন লাগবে, একটা বাটন লাগবে ব্লক মানে এখানে আমাদের একটা ক্রিয়েট বট এই বাটনটা লাগবে। তো এখানে আমরা এই যে ব্লকটা আছে এটা এখান থেকে নামাই দিব। এরপরে এখানে আবার একটা ব্লক আনবা, এটা হচ্ছে ওয়েট ফর মিলিসেকেন্ড। তো এই অপশনটা এখান থেকে আবার সিলেক্ট করে নিবা। এরপরে এখানে মিলিসেকেন্ডের মধ্যে 1000 দিয়ে এবার মানে তোমাদের নিজের ইচ্ছা কতক্ষণ দিবা। তো এখানে আমি 100 দিয়ে দিছি। এরপরে এখানে একটা টেলিপোর্ট ব্লক লাগবে। তো এখানে টেলিপোর্ট লেখার পর এখানে নীল কালার যে অপশনটা দেখতে পাচ্ছ এটা নিয়ে নিবা। এরপরে এখান থেকে উপরে যে অপশনটা আছে এটার মধ্যে ট্রিগারিং প্লেয়ারটাকে সিলেক্ট করে নিবা। যে টার্গেটটা কোনটা আসলে ট্রিগারিং প্লেয়ারটা এখানে সিলেক্ট করে নিবা। এরপরে যে টেলিপোর্ট বাটন আছে এখানে যে দ্বিতীয় নাম্বারের যে পজিশনটা আছে এইটার জায়গার মধ্যে গেট প্রপার্টি একটা ব্লক নিবা। তো এখানে গেট প্রপার্টি নেওয়ার পর এখানে যে এন্টিটি আছে এন্টিটির মধ্যে দিয়ে দিবা হচ্ছে যে ক্রিয়েটেড এন্টিটি, যে এন্টিটিটা আসলে বটটা ক্রিয়েট হবে এটা দিয়ে দিবা এখানে। এরপরে এখানে যে প্রপার্টি আছে প্রপার্টির জায়গায় এখানে দিয়ে দিবা হচ্ছে পজিশন। তো এখানে আমাদের কিন্তু ব্লক তো এখানে কিন্তু আমাদের যে কাস্টম এডিটির যে স্ক্রিপ্ট এডিটিং আছে এটা কিন্তু কমপ্লিট। এরপর এখানে আমাদের আবার প্লেয়ারের স্ক্রিপ্ট এডিটিং করতে হবে। তো এরপর এখানে প্লেয়ারের স্ক্রিপ্টে ওপেন করে সে এখানে সার্চ দেওয়া হচ্ছে অন প্লেয়ার জয়েন। এই যে ইভেন্ট ব্লকটা আছে এটা এখান থেকে সিলেক্ট করে নিবা। এরপরে এখান থেকে একটা ব্লক লাগবে, তা হচ্ছে কাস্টম এডিটির একটা ব্লক। তো এটা যে আমি যেটা সিলেক্ট করছি কাস্টম এডিটির এই ব্লকটা এখানে সিলেক্ট করে নিবা। এরপরে প্লেয়ারের জায়গায় এখানে প্লেয়ার দিয়ে দিবা। এরপরে এখানে তো আমাদের শুধু বাটন একটাই, তো এই একটাই বাটন। তো আপাতত আমাদের কিন্তু এখানে সব কাজ শেষ। এরপরে তোমরা যদি যতজন প্লেয়ার দিতে চাও অতগুলো মানে তোমাদের নিজের মুড অনুযায়ী তোমরা নিজেরার যে ম্যাপটা আছে এটা ডিজাইন করতে পারো। তো আমি যদি এখানে গেমের মধ্যে স্টার্ট করে দিই তখন কিন্তু দেখতে পাচ্ছ। তো এখানে যেহেতু আমি গেমের মধ্যে চলে এসেছি আর এখানে যদি দেখো আমি যদি উপরে বাটনটা চাপ দিই তখন কিন্তু এটার আমার কাছ থেকে একটা নতুন করে বট স্পন হইতেছে। তো এইটা তোমরা লোকেশন যেহেতু আমরা পজিশন অন প্লেয়ার দিয়ে রাখছি, যার কারণে তুমি যেখানে যাবা ওই জায়গা থেকে এই প্লেয়ারগুলা মানে এই যে এনিমিগুলা আছে ওইগুলা স্পন হবে। তো এখানে কিন্তু আমাদের কাজ শেষ। তোমরা নিজেদের ম্যাপ অনুযায়ী তোমরা নিজেদের ম্যাপ ডিজাইন করতে পারো। তো আমি কিন্তু এটা নিয়ে এসে একটা নিজের ম্যাপ বানিয়ে রাখছি। এটা হচ্ছে 1v বটে ম্যাপটার নাম দিয়ে রাখছি। আর এটার মধ্যে তোমরা হচ্ছে এখানে তোমাদের যতগুলা গান আছে গেমের মধ্যে সবগুলা দিয়ে এখানে প্র্যাকটিস করতে পারবা। তোমরা এটার মধ্যে যত গান আছে আবার কি গ্লোয়াল আছে। আর তোমাদের যদি গেমটা ব্যাক করতে ইচ্ছা হয় তো আমি এটা মূলত পার্কোর ম্যাপ সেকশনের মধ্যে বানাইছি। যার কারণে তোমরা এখানে উপরে দেখতে পাবা এক্সিট পয়েন্ট মানে একবার যে ফিনিশিং লাইন আছে। আর এটা বেন্ডিং মেশিনের ভিতরে কিন্তু তোমরা উড়ার জন্য যে জুতাগুলো আছে এগুলা কিন্তু পাইবা। তো এখান থেকে উইঠা সেরা উপরে গেলে কিন্তু তোমাদের গেম কমপ্লিট। আর তোমাদের এখানে কিন্তু গেম কমপ্লিট হয়ে গেলে তোমরা এখান থেকে গেম থেকে বাইরে হয়ে যেতে পারবা। যার কারণে তোমরা কিন্তু ক্রাফটল্যান্ডের পয়েন্টে পাই যাবা আর আমিও পাই যাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। অ্যান্ড আর যদি কোনো কিছু নতুন কোনো কিছু জানতে চাও, কোনটা বানাইতে চাও, কোন ম্যাপ, তাহলে বলতে পারো আমি বানাই দেবো।